সকাল সকাল চলে আসলাম ফার্মে। দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো, এগুলো দেশিগুলো। আর এখানে যে সোনালি 8 দিনের বাচ্চাগুলো, সেগুলো আজকে পর্দাও উঠিয়ে দিয়েছি, কারণ রোদ এসেছিল আর রোদেরও খুব প্রয়োজন, আলুর নিচে ভুসিগুলো শুকোচ্ছিল না, যার জন্য পর্দা উঠিয়ে দিয়েছি। তো এখন আমি প্রথমে ভুসিগুলো ঘাটবো। এটাকে আপনাদের মাতৃভাষায় কী বলে জানি না, তবে আমাদের এখানের নামটা আমিও সঠিক জানি না। তো এটা দিয়ে ভুসিগুলো ভালোভাবে ঘেটে নেব, যাতে ভুসিগুলো ওর ফেরত যেসব জমা ভুসি থাকে। আপনারা সবাই চেষ্টা করবেন, যারা ফার্ম করুন বা ফার্ম করছেন, অন্তত পক্ষে নিয়মিত একবার প্রতিদিন ভুসিটা যেন ঘাটে। ভুসিটা ঘাটার সময় একটা জিনিস সুবিধা হয় যে বাচ্চাগুলো খামারে এরকম সব খুব ঘোরাঘোরা করে। আর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমার খুব সঠিক। এগুলো বয়স 21 দিন। মোটামুটি কালকে আমি ওজন করেছিলাম 220 গ্রাম 20 গ্রাম এরকম ছিল। কিছু মধ্যে 250-300 গ্রাম হয়ে গেছে। তো এখন আমি লিভার ডোজ করাচ্ছি, এর সঙ্গে ভিটামিন আছে। ভালোই গ্রোথটা ঠিকই আছে ঠান্ডা হিসাবে, কারণ ঠান্ডার দিনে ওয়েটটা একটু কম হয়, বসে থেকে খাবার খায় কম, জল একটু কম খায়। তো যা আছে মোটামুটি ভালোই আছে। এভাবে সুস্থ থাকতে পারলেই পুরো চালানটা ঠিকঠাক চলবে। এগুলো আমার দেশিগুলো, এদেরও ভুসিগুলো জমা হয়ে গেছে। তো ভুসিগুলো ঘাটার জন্য আগে আমি ওদের ফিডার ডিঙ্কার সব কিছু সরিয়ে দিচ্ছি, যাতে ভুসিগুলো ঘাটতে সুবিধা হয়। আর ভুসিগুলো এগুলো যেহেতু এই জিনিসটা ঢোকানো যাচ্ছে না, তাই আমি পা দিয়েই নাড়িয়ে দিচ্ছি ভুসিগুলো, কারণ এরা এক জায়গায় এমনভাবে জমে থাকে ঠান্ডার জন্য যে ভুসিগুলো পুরো শক্ত হয়ে যায়। এরপর আমি ভুসিগুলো ঘাটার পরে ফিডার ডিঙ্কারগুলো ধুয়ে জল দিই। আর ভুসিগুলো তো রোদ কম, বেশি জমা হচ্ছে। পরিচিত বেশি বাইরে করতে পারি। ফিডারগুলো দিয়ে দিয়েছি, খাবারও ঠিকঠাক খাচ্ছে মুরগিগুলো। খাবার ছিল না, আমি আবার ভালো করে পরিষ্কার করে খাবার দিয়ে দিয়েছি। এখন জল খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে জল বন্ধ ছিল, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট হয়ে যাবে। একটা ডিঙ্কার দেওয়ার পর থেকেই মুরগির জল খাওয়া একদম ওই যুগে সব এক জায়গায় চলে গেছে। তো আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে দেওয়ার, নাহলে ওরা আবার ভিজে যাবে, আর এই ঠান্ডাতে ভিজলে পরে সর্দি লেগে যাবে। তার জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। আর এখানে আমি বেশি ডিঙ্কার লাগাই না, 4টা ডিঙ্কারই লাগাই। বেশি ডিঙ্কার লাগালে জলটা খুব নষ্ট করে, কিন্তু এখন মেডিসিনের দামও প্রচুর। চেষ্টা করি যতটুকু জল দিই ততটুকু যাতে ওরা একেবারে খেয়ে শেষ করে দেয় নোংরা হওয়ার আগে। দরকার পড়লে আমি দিনে 3বার জল দিই। আর এতে একটা ভালো জিনিস হলো যে আপনার জিনিসটা হাইজেনিক থাকছে, বারবার করে ধোয়া হচ্ছে। ডিঙ্কারগুলো বারবার ধোয়ার জন্য ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে না। আর ডিঙ্কারগুলো অবশ্যই ব্লিচিং ইউজ করি, তারপরে আমি জলটা দেবো। যাতে আপনি যদি জলে স্যানিটাইজার পাওয়া যায়, ট্যাবলেট ওয়াটার সলিউশন ইউজ করতে হবে। আমি ওই ট্যাবলেটটাই ইউজ করি। বেরিয়ে যায়। আবার খুব বেশি খুলে রাখবেন না, তাতে করে মুরগির সর্দি লাগবে, যাতে গায়ে
খুব হাওয়া না